কত কালের ভাগা দিলে রে। अभी मजा है। আরে ও ভুইতে কিডা? ওরে শালা দৈনিক দৈনিক এই শালা রে হাগে আজকেও হাঁকতেছে কি রে? আমার শস্য হতে দেবে না কি? আমার শস্য হতে দেবে না নাকি? আমার তো রাগেতে শরীরটা জ্বলে যাচ্ছে রে। ওই শালা লাঠি মাটি কম গেল দেখে আসিস নি শালা। শালা শস্য আর মুসুরির ক্ষেত্রে হাজিয়ে দেয় এত মজা। আমার পেটের মধ্যে জেনে যা ছিল সব বাইরে পরিষ্কার হয়ে গেল। 3 তলা বিল্ডিং আমি এরকম পায়খানা করে আমি শান্তি পাইনি। আজকে আমি শান্তি পেলাম, শান্তি পেলাম। তুই দেখছি না বাবু? আমি বউ চাষা চাষা মাঠের মধ্যে কি তোমার আমার জমিতে কি তোমার? বাবু দেখছো তো পায়খানা পাকিয়ে গেছে ওর মধ্যে মুসুরি বোনা। তুমি বাবু মুরব্বী মানুষের দাড়ি মুহিরা তারে কোন কাজারে বাবু? আরে বাড়ি পায়খানা নেই? দাদা শোনো বাবু, শোনো একটু পায়খানা করতেছিলাম, পায়খানা করে খুব শান্তি। প্রাকৃতিক বাতাস লাগাইয়ে বাথরুম করা ভালো, শরীরের জন্য উপকার। বাবু তোমার ফসলে আর ক্ষেতের জন্য উপকার। আগে বলতো তোমার সরকারের সার দেয় সেটা কি? সেটা কি কি নেই? সরকারের সার দিক কিন্তু এই হচ্ছে জৈব সার। জৈব সার দরকার আছে। তুমি বাবু আমার বাল বাল বুঝে না। তুমি শস্য ভাঙিয়ে কি করছো? আমি তুই আসলি কথা শোনো। তুমি একটু ওই আমার কথাটা মাথা ঠান্ডা করো, কথাটা আগে বোঝো বাপু। ওই যে ওই জায়গা পায়খানা করে তুমি একদিন আমার সাথে পায়খানা করে দেখতাম শান্তি, তুমি নিজেই তখন বুঝতে পারবা। বাড়ার কথা কও তুমি আমারে পাকা বাথরুমকে আমি তোমারে মাঠে পায়খানা করতে। পাকা বাথরুম শান্তি নেই, পাকা বাথরুমে শান্তি নেই। পাকা বাথরুমে শান্তি নেই। মানুষ লাখ লাখ টাকা দিয়ে বাথরুম করতেছে এমনি। হ্যাঁ তাহলে তুমি আমার কথা বিশ্বাস করছো না? তোমার কথা আমার বিশ্বাস হয় না। যদি ওই ভালো লাগে তাহলে কি হবে না? তাহলে তোমার আমি যাবো ওই সুনীলের হোটেলে পেট ভরে মিষ্টি খাবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো ওইদিক কম যাচ্ছে, এদিক চলো। আগো চাচা, এই প্রকৃতির যে বাতাস, এই বাতাসে পায়খানা করে বাবু সেই শান্তি বুঝছো? আমি এরকম শান্তি কোথাও পাইনি। এই যে পাখি উড়ে যাচ্ছে ডানা মিলিয়ে মিলিয়ে বুঝছো? এই দেখো কি সুন্দর গাছ নড়তেছে, তার ভিতর ধরে যে শান্তি। খুব শান্তি বাবু। তুমি কতদিন ধরে করতেছো? পায়খানা করে কি যে উপকার তুমি বুঝবা না। না না বাবু, আমি আজকে বুঝে গেছি। খুব আমার বুঝছো, আমার পেট ক্লিয়ার হয় না। আমার বাড়ি হচ্ছে পাকা বাথরুম, অনেক বসলি পারে ধরো ঘরের ভিতর তো একেবারে ধরো যে শব্দ হয়। আমি আগে শান্তি পাই নেব। তা মনে করো আজকে তোমার দেহা দিয়ে হেনে বসলাম, বসে একেবারে আমার পেট ক্লিয়ার। ঠিক পাইছো? তা চাচা পায়খানা তো ক্লিয়ার, তা পানি আছে না? এই পানি দাও যে আমার একটু দাও। আমার জন্য পানি তো বাবু তুমি শেষ করে ফেলা দিছো। পানি তো নেই। দুনিয়ার তাল বাহানা বুঝলাম না। হ্যাঁ খুব ফাইন হয়েছে, কিন্তু মনে হচ্ছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা তাহলে চলো, আমারও হয়ে গেছে। তুমি শোষছো? আমি খরচ করে ফেলেছি, আগে কুলুপ করেছি। আমি তো কুলুপ করলাম না বাবু। তাহলে তুমি সেইরকম কাজ করলে আগে কুলুপ করতে হবে, তারপরে ছুটতে হবে। 3টে ঢেলা দিয়ে কুলুপ করতে হয়। এটা হচ্ছে সুন্নত কাজ। তুমি তো সেই সুন্নত পালন করতে হবে। এটা নবীর সুন্নত কাজ। এটা না করলে আমাদের হচ্ছে অজু গোসল হয় না, আর শরীর পাক থাকে না, শরীর পবিত্র হয় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো যাই।